সার্থকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার যুদ্ধে এবার নেমে পড়ল শ্রোতা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের সাথে রেস্টুরেন্টে যাওয়ার পর থেকেই সার্থক যখন স্রোতের কাছে নিজেকে কোনো মতে ধরা দিতে নারাজ থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সেই তুমি আমার ফ্রেন্ডের সাথে আবারও ফোনে লেগে পড়লে, তাই না? তোমার মনোযোগটা ঠিক কোথায় থাকে বলো তো? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে, আচ্ছা মনোযোগ যদি তোমার ফ্রেন্ডের দিকে না দিই তাহলে কোথায় দিব বলো তো? কারণ তুমি এতটাই ইউজলেস আর এতটাই অপদার্থ যে তোমার দিকে আসলে নজর দিতে চাইলেও নজর দিতে ইচ্ছা করে না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কেন আমার মধ্যে কী এমন খামতি আছে বলো তো? তুমি কী এমন পেয়েছো ওই মেয়েটার মধ্যে যার ফলে কিনা তোমার ওই মেয়েটার প্রতি কোনো মতে ঝোঁক কমছে না এবং ওর দিক থেকে চোখই সরছে না? বলো তো কী এমন কমতি আছে আমার মধ্যে? বলো তো তুমি আমার খামতিগুলো ধরিয়ে দাও, তাহলে তো বরঞ্চ আমি নিজের খামতিগুলো পূরণ করার চেষ্টা করবো। বলো না সার্থক, প্লিজ তুমি আমাকে বলো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে না ছাড়ো, তোমার দ্বারা সব হবে না। তখন স্রোত বলতে থাকে যে কেন আমার মধ্যে হবে না? কী এমন কমতি আছে আমার মধ্যে যে আমার দ্বারা সেরকম কোনো কিছু হবে না? কী এমন অভাব রেখেছি আমি যে তোমার জীবনে সেই অভাবগুলো আমি ছাড়া অন্য কেউ পূরণ করতে পারছে? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে দেখো, সেই মেয়েটা যাকে কিনা আমি ভালোবেসেছি সে আমাকে অফুরন্ত সময় দেয়, তার কাছে শুধুমাত্র আমার জন্য সময় আছে। তার থেকে বড় কথা, সে আমার জন্য সবসময় সেজে গুজে সে মানে যেরকমটা আমি চাই আমার ওয়াইফ হবে সে সেরকমটাই নিজেকে প্রেজেন্ট করে তুলেছে। কিন্তু তার সাথে তুমি আমার জন্য সেরকম কোনো কিছু করতে পারোনি। সো তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার মধ্যে খামতিটা ঠিক কতটুকু। আর বলে বলে কতটাই বা আমি তোমার খামতি ধরিয়ে দিব বলো তো? শোনো স্রোত, যার মধ্যে পরিবর্তন আসে না তার মধ্যে এমনিতেই পরিবর্তন আসে। এরকম করে খামতি ধরিয়ে দিলে তো তুমি নিজেকে শুধরে ফেলবে না, তাই না? তুমি বরঞ্চ ছেড়ে দাও, সব তোমার দ্বারা একদমই হবে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, আমাদের চারপাশে একদিকে তুমি খেয়াল করেছো যে সবাই কিন্তু সকলে এর গার্লফ্রেন্ড থেকে ও শুরু করে ওয়াইফ সকলকে নিয়ে মশগুল আছে, কিন্তু আমাদের মধ্যে দেখো অশান্তির শেষ নেই। কেন আমাদের মধ্যে অশান্তি? কারণ আমাদের মধ্যে সেই দূরত্বটা এখনো পর্যন্ত আছে, আমাদের মধ্যকার সেই দূরত্বটাই মেটেনি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দূরত্বটা কার কারণে মেটেনি বলো তো? তুমি তো আমাদের মধ্যে শর্ত জুড়ে দিয়েছিলে বিয়ের আগে, তোমার সেটা বলিনি? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে শর্ত জুড়ে দিয়েছিলাম তখন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই শর্তের মধ্যে তুমি অবশিষ্ট রয়েছো। আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও তুমি যখন কোনো মতেই আমার মনের মতন হয়ে উঠতেই পারছো না, তাহলে শুধু শুধু এই সম্পর্কটাকে টেনে হিঁচড়ে আরও বোঝা বাড়িয়ে লাভটা কি? তার জন্যই তো আমি তোমার ফ্রেন্ডের দিকে মুখ ফিরিয়ে নিয়েছি। তাহলে তুমি কেন এখন আবার আমাকে টেনে হিঁচড়ে তোমার কাছে আনার চেষ্টা করছো বলো তো? স্রোত ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আনার চেষ্টা করছি এর জন্য কারণ ওর মধ্যে যা কিছু আছে আমার মধ্যেও তা কিছু আছে, কিন্তু তার সত্ত্বেও খামতিটা তুমি কোথায় দেখতে পারলে আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থক বলে থাকে যে নিজের খামতিটা নিজে খুঁজে বের করার চেষ্টা করো, তখন না হয় তুমি সেই খামতিগুলোকে যখন পূরণ করে ফেলবে তখন না হয় আমরা এই বিষয়ে কথা বলবো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে যখন কিনা আমি আমার এই খামতিগুলো পূরণ করে ফেলবো না, তারপরে আমি দেখবো যে তুমি কী করে আমার দিক থেকে মুখ ফিরাও, আর তখন তুমি আমার পেছন ঘোরাফেরা করবে, কিন্তু আমি তোমাকে তখন বার্তা দেবো না। তখন তুমি এই কথাটা মাথায় রেখো সার্থক, তখন তুমি আমার হাজার পায়ে পড়লো আমি তোমাকে কোনো মতে সুযোগ দেবো না। অন্যদিকে সার্থক বলতে থাকে এটাই তো আমি চাই যে তোমার ধ্যান জ্ঞান সব কিছু যাতে আমি হই এবং তোমার গোটা জগৎ জুড়ে শুধুমাত্র আমিই যাতে থাকি, তাতেই তো আমাদের সম্পর্কটা মজবুত হবে স্রোত। কারণ আমাদের এই নড়বড়ের সম্পর্ক নিয়ে আমি কোনো মতেই এই সম্পর্কটাকে এগোতে চাই না। আমি চাই যে তুমি রীতিমতো তোমার মন থেকে শুরু করে সব কিছু চিরে শুধুমাত্র একটা কথাই বলো যে সার্থক আমি তোমাকে ভালোবাসি। তো বন্ধুরা লাইক আমি শেয়ার করছি, ফিরতে বলো না।